হাই গাইস, তো আমি আজকে মেমোরি বেস ফোর্থ শিফটের মেমোরি বেসড জিকে পোর্শনটা আলোচনা করব। তো যতগুলো মনে আছে সেইগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। তো চলো আমরা যে পিএসসি ক্লার্কশিপের ফোর্থ শিফটে যে জিকে কোয়েশ্চেনগুলো এসেছিলো যথেষ্ট মডারেট লেভেল ছিল। তো চলো আমরা এক এক করে ডিসকাস করি। তো আমার ফোর্থ শিফটে ছিল, যতটা মনে আছে সেটাই আমি একটা খাতায় লিখে তোমাদের সামনে এখন রিপ্রেজেন্ট করছি। তো যে কয়টা মনে আছে আর কি, চলো প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখি কি আছে। তাহলে প্রথম কোয়েশ্চেন, যেটা ন্যাটো এস্টাবলিশ হয়েছিল কত সালে? তাহলে 1949। যারা 1949 রাইট করেছো সেটা সঠিক করেছো। তো এরপরে যাওয়া যাক সেকেন্ড কোয়েশ্চেনে, যে হরপ্পা যুগে হুইচ মেটাল ইজ নট প্রেজেন্ট ইন হিউম্যান বডি, মানুষের দেহে কোন মেটালটা পাওয়া যায় না? তো অপশানে চারটে অপশানে ছিল আয়োডিন, তামা, লোহা আর সীসা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে সীসা বা পিবি। লেড বা সীসা মানুষের দেহে থাকে না। এটা যারা করেছো ফোর্থ শিফটে তাদের রাইট আছে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যোগা মেনশন ইন হুইচ ভেদা। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ঋগ্বেদা। তাহলে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কি ঋগ্বেদা। তাহলে যোগা কোন সময় বা যোগ কোন সময় জানা যায়? তাহলে ঋগ্বেদে জানা যায়। আজ শ্যামবেদে হলো গান সম্পর্কে জানা যায়। চারটে বেদ আছে আমাদের, ঋক, শ্যাম, যদু, অথর্ব। আর অথর্ব বেদে আমরা জাদুবিদ্যা জানি। এরপরে যাওয়া যাক চতুর্থ কোয়েশ্চেনে। 2024 সালে আয়ুর্বেদা থিম কী ছিল? তাহলে আয়ুর্বেদা ইনোভেশনস ফর দ্য গ্লোবাল হেলথ। যারা এই অপশানটা রাইট করেছো তারা একে এক পেয়ে যাবে। আয়ুর্বেদা ইনোভেশনস ফর দ্য গ্লোবাল হেলথ। নেক্সট আমরা যাব একটা একটা করে কোয়েশ্চেন আলোচনা করব, যেহেতু আমাদের কোয়েশ্চেন পেপার আনতে দেয় না। তো যত অ্যাসপিরেন্ট আছে সবার মনে যতগুলো কোয়েশ্চেন্স মনে ছিল সেইগুলো কালেকশন করা হয়েছে। আমি নিজেও দিয়েছি, আমার এতে কিছু মনে ছিল, আর বাকিটা আমি আদার যারা দিয়েছে তাদের কাছ থেকেও শোনা। তাহলে এটা দেখা যাক, এরা অফ দ্য ডার্কনেস। এরা অফ দ্য ডার্কনেস এটা আমি শশী থারুর করে এসেছি, এটাও রাইট আছে। তাহলে এরা অফ ডার্কনেস কার লেখা বইটি? শশী থারুর। শশী নয়, শশী থারুর অপশানে ছিল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ নট দ্য ভেটো পাওয়ার ইন ইউএনএ। মানে বলতে চাচ্ছে যারা সম্মিলিত জাতীয় পুঞ্জের সদস্য নয়, মানে ডাইরেক্ট সদস্য নয়, ডাইরেক্ট সদস্য কান্ট্রি 5টা আছে, আর ইনডাইরেক্ট নন পারমানেন্ট মানে অস্থায়ী 15টা আছে। 15টার মধ্যে ইন্ডিয়াও আছে। আর 5টা কোন কোন দেশ আমরা জানি। অপশানে কানাডা ছিল, এটা ইউএনের সাথে যুক্ত নয়। কোন 5টা দেশ সেটাও জেনে রাখি, ইউএসএ, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, তারপর চায়না। এইগুলো হলো এই 5টা দেশ আমরা জানি যে কিসের সাথে যুক্ত, ইউএনের সাথে যুক্ত। অনেক সময় কোয়েশ্চেন আসে ইউএনএ কবে প্রতিষ্ঠিত হয়? 1945-এর 24শে অক্টোবর নিউ ইয়র্কে রয়েছে আমেরিকান, নিউ ইয়র্কে হেডকোয়ার্টার রয়েছে। এর প্রধান কে রয়েছে এটাও অনেক কোয়েশ্চেনে আসে। সামনে রেলের পরীক্ষা আছে, তো আসতে পারে অ্যাটর্নি জেনারেল। হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল হবে। তারপরে হুইচ কান্ট্রি হ্যাজ, এটা হয়ে গেছে। তারপরের কোয়েশ্চেন 7 নম্বরে যাওয়া যাক, যে 2025-26-এ হুইচ কান্ট্রি হ্যাজ নট দ্য ইউএন নট গট ইউএনএন। তো হলো এই ইউএনের সাথে যুক্ত নয় কোন দেশটি? তো এখানে অনেকেই যুক্ত ছিল, যেমন সোমালিয়া, পাকিস্তান, এগুলো ছিল, কিন্তু আরেকটি অপশান ছিল, ওটাই রাইট আনসার হয়ে যেত। তো অপশানগুলো আমার 3-4টে মনে আছে যেগুলো এর সাথে যুক্ত আছে 26 অবধি। পাকিস্তান, সোমালিয়া, আরও কয়েকটি ছিল। তো তার মধ্যে যে অপশানটা মনে নেই যে কোনটা হবে। আচ্ছা, হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? তো এটা একদম ইজি কোয়েশ্চেন্স, সবাই জানে যে হরপ্পায় লোহার ব্যবহার
মানুষ জানতো না, সবার শেষে মানুষ লোহার ব্যবহার শিখেছিল। বারাকর খুব একটা মডারেট লেভেল, এটা আমাদের বেঙ্গল। তো বারাকর উপনদীটি হলো দামোদরের সাথে যুক্ত, তাহলে দামোদরের উপনদী হলো বারাকর। হ্যাঁ, বারাকর হলো দামোদর। ব্রহ্মপুত্রর উপনদী হলো মানস। হ্যাঁ, এটাও একটা সহজ কোয়েশ্চেন। তারপরে রক্তের পিএইচ, এটাও একটা সহজ কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন্স। রক্তের পিএইচ আমরা কত থেকে কত জানি? অপশানে এটা দেওয়া ছিল 7.4, এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে। আর যেহেতু পিএইচ লেভেল যদি 7-এর বেশি হয় সেটাকে ক্ষার বলি। ক্ষার হলো তিক্তস্বাদ, লিটমাস পেপারে নীল হয়। আর যদি লেস দেন 7 হয় তাহলে আমরা বলি অ্যাসিড বলি। যেমন কি আমরা লেবুর রস 1.2 পিএইচ লেভেল, যেটা আমরা জুস করে খাই। তারপর টার্টারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। তো অ্যাসিড হলো পিএইচ লেভেল 7-এর নিচে থাকে। আমরা তো রক্তর পিএইচ দিয়েছিল এত জানার। আর অ্যাসিড হলো লিটমাস পেপারকে লাল করে দেয়। স্বাদ হলো টক স্বাদ, ক্ষার তিক্ত স্বাদ। আর নর্মাল আমরা ওয়াটার বলি 7 পিএইচ লেভেল। আর তীব্র ক্ষার হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, যার পিএইচ লেভেল 14, ম্যাক্সিমাম পিএইচ লেভেল 14, 0 থেকে 14 হয়। তো এগুলো পরে আলোচনা করা যাবে। যারা রেলের এক্সাম দেবে, সায়েন্স নিয়ে প্রচুর কোয়েশ্চেন করা হবে। তো সাবস্ক্রাইব করে রাখো আগে চ্যানেলটা। আর এরপরে আজকে আমি সব জিকে আলোচনা করছি। নেক্সট দিন মেমোরি বেস 4 শিফটের ইংলিশ মেমোরি বেস, তারপরের দিন আমি মেমোরি বেস ম্যাথ আলোচনা করব, যেগুলো এসছে, যে কয়টা মনে আছে আর কি। আচ্ছা, রাষ্ট্রপতি আইন কোন আর্টিকেলের সাথে যুক্ত? তো আমরা জানি যে কোনো রাজ্যে যদি এগেনস্ট দ্য ল বা পলিটির বিরুদ্ধে যদি কোনো সিএম যদি সেরকম কর্মকাণ্ড করে থাকে, তখন সেই রাজ্যে প্রেসিডেন্সিয়াল রুলস চালু হয়। তা 365 আর্টিকেলের আন্ডারে থাকে। তো রাইট অ্যান্সার যারা 356 করেছে, অনেক সময় কোয়েশ্চেনে থাকে 352, এটা হলো ন্যাশনাল এমার্জেন্সি। আর হলো ফিনান্স এমার্জেন্সি কোনটা? 360। তো চলো আমি পলিটি নিয়েও ক্লাস বানাবো, যাদের যদি মনে হয় যে আরও কোনো এক্সাম ক্র্যাকের জন্যে তোমরা এই চ্যানেলটিকে আমার যে চ্যানেল স্টুডেন্ট সার্ভিস কোচিং সেন্টার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো তোমাদের বিষয় এটা, তোমাদের হেলথের জন্য। এটাও একটা সুন্দর কোয়েশ্চেন এসছে যে রথ টেম্পলস অফ দ্য মহাবলীপুরম, এটা নরসিংহ বর্মন। এটা প্রথম নরসিংহ বর্মন যারা করে এসছো, এটা পিএসসির একটি ফেভারিট কোয়েশ্চেন, বারবার এসছে। মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস, যে রাজ্যের যত পিএসসির এক্সাম হয় এই কোয়েশ্চেনটা একটা কমন কোয়েশ্চেন। আচ্ছা, আগুনের সাথে যুক্ত কোন ধর্ম বা কোন একটা টেম্পল এরকম নাম দিয়েছিল? তো যারা পার্সিয়ানস বা জেরোথরিজম করেছো তাদের রাইট অ্যান্সার আছে। আচ্ছা, এখানে নেক্সট পেজ যেতে হবে আমাকে। নেক্সট পেজ 15 অবধি হয়েছে। এবার আসা যাক নেক্সট কি আছে এটা দেখা যাক। তো আমরা পরে দেখা যাচ্ছে একটি বইয়ের থেকে কোয়েশ্চেন এসছে, হুইচ বুক ওয়াজ রিটেন বাই জে হবসন। জে হবসন, যে এই কোয়েশ্চেনটার এই জায়গায় ক্লিক করেছো, মানে কোথায়? দ্য ইভলিউশনস অফ দ্য মডার্ন ক্যাপিটালিজমস। তো যারা দ্য ইভলিউশনস অফ দ্য মডার্ন ক্যাপিটালিজম এটা ঠিক করে এসছো, তারা সঠিক করেছো। কারণ এটা হলো যে হবসনের লেখা একটি বই। ফিফা প্রতিষ্ঠা দেশ, আমরা জানি যে বিভিন্ন শিফটে ফিফা থেকে কোয়েশ্চেন এসছে যে ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1904। এটা এসেছিল মনে হয় ফার্স্ট কি সেকেন্ড শিফট, অত মনে নেই। আর আমাদের ফোর্থ শিফটে আমরা যারা দিয়েছি তাদের এসেছিল দেশ, ফ্রান্স দেওয়া ছিল, প্যারিস, ফ্রান্সের প্যারিসে এটার প্রতিষ্ঠিত দেশ হিসাবে গণ্য করা হয়। নেক্সট কোয়েশ্চেন আমরা জানি জিমন্যাস্টিক বা কোনো অ্যাথলেটিক্সের সাথে যুক্ত রিলেটেড কোয়েশ্চেন আসে পিএসসির, একটা ফেভারিট কোয়েশ্চেন্স। তো অপশানে দীপা কর্মকার ছিল জিমন্যাস্টিক, আর ওয়েট লিফটিং হলো ভিনেশ ফগোয়াত নাকি এটা ফগোয়াত ছিল, এটা আমার মনে পড়ছে না। জিমন্যাস্টিক্স দিয়েছিল না ওয়েট লিফটিং দিয়েছিল। তো যাই হোক,
জিমন্যাস্ট দিলে হলো দীপা কর্মকার হবে, আর যদি ওয়েট লিফটিং দেয় তাহলে বিনেশ ভগবত। আচ্ছা, তারপর ইউনিট অফ দ্য ফটো ইলেকট্রিক একটি কমন কোয়েশ্চেন, এটা হলো রাইট অ্যান্সার হয়ে যাবে এসআই ইউনিট কি জুল। কারণ যে কোনো এনার্জি আমরা জানি কি এসআই ইউনিট জুল, আর সিজিএস ইউনিট কি হবে আর্ক। তো এনার্জির হলো জুল আর আর্ক, 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻⁷ আর্ক। আর যদি বলতো বল নিউটনস, 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। তো আমি সায়েন্সের ক্লাস নেব, তোমরা সেটা দেখতে পারো। তো এরপর নেক্সট আমরা যাই নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি দ্য স্থিতিজাড্য নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়। তো আমরা জানি যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জাড্য ধর্ম সম্পর্কে জানতে পারি, বা মোশন অফ ইনার্শিয়া, এই ধর্ম রেস্ট মোশনস আর হলো মোমেন্ট অফ মোশনস, এই দুটো হয় স্থিতি গতিজাড্য। এবং বলের সংজ্ঞাও কিন্তু আমরা প্রথম সূত্র থেকে পাই, দ্বিতীয় সূত্র থেকে পাই F ইজ ইকুয়াল টু mg, যেখানে বল ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাসাইলেশনস বা ত্বরণ। এটা আমরা সেকেন্ড ল থেকে পাই সমীকরণটা। থার্ড ল থেকে পাই নিউটনের থার্ড ল থেকে আমরা কি পাই, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আমি ফিজিক্সের বা কেমিস্ট্রির সায়েন্স নেব, রেলের জন্য যারা খাটছো তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আচ্ছা, কালামকারি আর্ট, এটা এসেছিল অন্ধ্রপ্রদেশের একটা আর্ট। যারা অন্ধ্রপ্রদেশ করেছো একদম সঠিক অ্যান্সার করেছো। তারপরে 21 নম্বর কোয়েশ্চেন হবে ভানসদা এনপি, এটা গুজরাট। যারা গুজরাট, রাইট অপশান গুজরাট ছিল, যারা গুজরাট করেছো একদম সঠিক করেছো। ভানসদা এনপি। পদ্মান নামে একটা কোয়েশ্চেন ছিল, পদ্মান, এটা হয়ে যাবে অরুণালাম মুরগা থাম। তো যারা এই অপশানটা চুজ করেছো, এই মুরগা থাম, তারা ঠিক করেছো পদ্মান। তারপরে এসেছিল ইন্টারন্যাশনাল ম্যান বুকার প্রাইজ, কারা পেয়েছে, কে পেয়েছে, তাহলে হলো এরপিন বেকার। যারা এরপিন বেকার করেছো তারা একদম সঠিক করেছো, এরপিন বেকার। চিলড্রেন ফিল্ম সোসাইটি কোন সালে প্রতিষ্ঠিত হয়। তো সাল দিয়ে দুটো কোয়েশ্চেন হয়েছিল, ন্যাটো আর চিলড্রেন ফিল্ম সোসাইটি 1955 মুম্বাইতে হয়। যেহেতু মুম্বাই আমরা জানি হলিউড তো আমেরিকা হবে, সেটা অস্কার দেয় আমেরিকা, আর বাফটা অ্যাওয়ার্ড দেয় হলো ইংল্যান্ড। যে যত ফিল্ম অ্যাওয়ার্ড, আর আমাদের ন্যাশনাল ফিল্ম হাইয়েস্ট ফিল্ম অ্যাওয়ার্ড হলো কি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, যেটা মিঠুন চক্রবর্তী এবার পেয়েছে 2024 সালে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি চিলড্রেন ফিল্ম সোসাইটি বা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়, এটা ভারতের সবচেয়ে বড় ফিল্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এটা প্রতিষ্ঠা হয়েছিল মুম্বাই 1955। যারা 1955 করেছে একদম সহজ একটি কোয়েশ্চেন, এশিয়াটিক সোসাইটি, এটা পিএসসির একটা কমন কোয়েশ্চেন এবং খুবই ইজি এই কোয়েশ্চেনটা। এটা উইলিয়াম জোন্স হবে রাইট অ্যান্সার। যারা উইলিয়াম জোন্স করেছো খুবই ভালো করেছো। লুসি মিশনস বাই নাসা, এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার থেকে এসছে 2024-এর। তো নাসা যেটা এখন ইন্ডিয়া যখন 2023-এ চাঁদে পাঠালো, চাঁদের দক্ষিণ পোলে আজ অব্দি কেউ সাকসেস পায়নি, যেটা সর্বপ্রথম ওয়ার্ল্ডে ইন্ডিয়া করলো 2023 সালে। তো আমাদের কলেজে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের যে দ্বারা কৃষ্ণেন্দু নাকি ওই দ্বারা ছিল, ও হলো রবার বা প্রজ্ঞানের কন্ট্রোল করছিল। এটাও আমাদের একটা কলেজের সুনাম। আচ্ছা, যাই হোক, সেটা পরের কথা, আগে কোয়েশ্চেনে আসি। তাহলে লুসি মিশন বাই নাসা, এটা হলো আমেরিকা বৃহস্পতি বা জুপিটারের নিয়ারেস্ট অ্যাস্ট্রয়েড ট্রোজানের উপরে রিসার্চ চালানোর জন্য এটা মিশন। তাহলে রাইট অ্যান্সার যারা জুপিটার করে এসছো একদম সঠিক অ্যান্সার করেছো। ফাইন্ড ওড অন আউট, তো এটা হলো আমরা জানি এডমন্ড হিলারি ছাড়া বাকি নীল আর্মস্ট্রং, সুনিতা উইলিয়াম, এইগুলো যত ছিল সবগুলো হলো চাঁদে বা স্পেস রিলেটেড ছিল। আর একমাত্র
এডমান্ড হিলারি এ হলো আমাদের ওই ল্যান্ড পোর্শন, মানে দক্ষিণ মেরু বা উত্তর মেরু। তো দক্ষিণ মেরুতে প্রথম গেছিল। তো এটা মেরু বাদে বাকি সব স্পেস, মানে এটা পৃথিবীর ভিতরে। ঠিক আছে, তাহলে কত অবধি হয়েছে এটা? আচ্ছা, ফিফা হয়ে গেছে, এটা এডমন্ড হিলারি অবধি হয়েছে, এডমন্ড হিলারি। তারপরে আসা যাক 2024 সালে এটা একটা কমন কোয়েশ্চেন যে G20 রিলেটেড বা G7 রিলেটেড আসে, তাহলে এটা রাইট অ্যান্সার ইটালি। যারা ইটালি করে এসছো, কারণ 2024-এ G7 হোস্ট কান্ট্রি ছিল ইটালি, বা এটা যারা রাইট অ্যান্সার করেছো একদম এক এক পেয়ে যাবে। তারপর প্রেশার মেজারমেন্ট করা হয় ব্যারোমিটার, এটা একটা সহজ কোয়েশ্চেন ছিল। আচ্ছা, ফুল অফ দ্য পেটা ফুল ফর্ম লিখতে হবে। পেটার ফুল ফর্ম পিপলস অফ এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস। এটা আমি করেছি পিপলস অফ এথিক্যাল ট্রিটমেন্ট অ্যানিমালস। কে কে এই অপশানটা রাইট করেছো সবাই কমেন্ট করবে যে কোয়েশ্চেন তোমাদের কেমন, মেমোরি বেসড যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করলাম সেটা সম্পর্কে। আচ্ছা, পরের দিন আমি ইংলিশের উপরে ভিডিও করব, ফোর্থ শিফটের ইংলিশ, এখানে দেখতেই পাচ্ছ। তো এগুলো আমি যেটুকু মনে আছে সেই অনুযায়ী করেছি। আচ্ছা, এখানে আরও দুটি জিকে আছে, সেটা আলোচনা করে নিই। গোল্ডেন আউল অ্যাওয়ার্ড, এটা ইন্ডিয়ান আর্মি, এটা আমি নিজেও করেছি ইন্ডিয়ান আর্মি। এটা আমি একটা গেস করে মেরেছিলাম আন্দাজে, তো রাইট হয়ে গেছে এটা। গোল্ডেন আউল অ্যাওয়ার্ড। বর্তমান ফাইলেরিয়া মুক্ত দেশ, এটাও আমি করেছি ব্রাজিল আন্দাজে, এটাও ঠিক হয়ে গেছে। দুটো গেস করে মেরেছিলাম ইন্ডিয়ান আর্মি আর ব্রাজিল। এই দুটো কেমন মনে হচ্ছিল যে আমার পড়া অনেক সময় বেশি পড়লে নলেজ ওই সাবকনসিয়াস মাইন্ড তখন কিন্তু ক্রিয়েট হয়, আর যেটা তখন মনে আসে যে অনেক সময় ডাউট ফিল হয়, কিন্তু মনে যদি তোমাকে বলে ওইটাই তুমি গোল করে আসবে। তবে সবগুলো না, দুই একটা। ধরো আমি 77 হয়ে যাচ্ছে বা 75 অ্যাটেম হয়ে গেছে একদম অ্যাকুরেট, তখন আমি মনে করলাম একটু দুটো টিক করে আসি, যদি 1-2 মার্কস বাড়ে। কারণ কি, এটা হলো তো স্ক্রিনিং কোয়ালিফাইং মার্কস নয়, তো আমাদের হলো এটাই অ্যাড হবে। পার্ট 1 এবং পার্ট 2 দুটো মার্কসই অ্যাড হবে, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। আগের বার আমার টাইপিংয়ে বাদ গেছিলাম, তো আমার একটা দুর্ভাগ্য কি হার্ড কিবোর্ডে দিয়েছিল। অনেকে ভাবে ও 20 ওয়াট পার স্পিড, পার মিনিটে 20টা ওয়াট, কোনো ব্যাপার না, কিন্তু এই ভুলটা করবে না যখন মেন্স দিয়ে আসবে সাথে সাথে। আমি এটাকে ক্যাজুয়াল ধরে নিয়েছিলাম, যেহেতু আমি আইটি ডিপার্টমেন্টে, তো ভাবছিলাম ও স্পিড হয়ে যাবে। যাই হোক, সেটা আমার ফল্ট ছিল। তো এবার যদি আমার মেন স্কিল অবধি যেতে পারি, প্রিলি আগে দেখি কি হয়। 75 তো অ্যাটেম আছে, তার মধ্যে 4-5টা হয়তো ভুল যাবে। ফোর্থ শিফটে ছিল ম্যাথ 30টা 30, ওখানে ভুল যাবে না, কারণ ম্যাথটা আমার স্ট্রং পয়েন্ট, ম্যাথ আর সায়েন্স। আর ভুল ইংলিশেও ভয় ছিল, কিন্তু দেখলাম ইংলিশে 25 মতন অ্যাটেম্প করেছি, তার মধ্যে 2টো কি একটা ভুল গেছে। যাই হোক, আমার বেসিক্যালি যতটুকু মনে আছে, পরে বন্ধুদের বা অন্যদের সাথে আলোচনা করে দেখলাম যে ভুল গেছে 2-1টা, আর জিকেও গেছে 2-1টা। তো এই সর্বমোট 4-5টা ভুল যেতে পারে। তো 2 থেকে 4টে ভুল যেতে পারে। মোটামুটি 70-এর মধ্যে স্কোর থাকলে একটা সুযোগ আছে, দেখা যাক কী হয়। আর কালকে আমি আলোচনা করব তোমাদের এই যে ইংলিশ একদম ডিটেলস। ও আরেকটা লিখতে ভুলে গেছি, 33 নম্বরে ছিল যে বর্তমান ভারতের স্পিকারকে, তো ওম বিড়লা, এটা আমাদের ফোর্থ শিফটে ছিল। ভারতের স্পিকার এসছিল ওম বিড়লা, আরও কয়েকটি মনে নেই, এই জন্যে 32টা মতন মনে আছে যে এই রিলেটেড ছিল আর এরর কাছ থেকে। ঠিক আছে, আর ইংলিশটা আমার মোটামুটি কতগুলো আছে, অনেকগুলো আছে, ওই পেজেও আছে। ইংলিশ মোটামুটি 23-24টা মনে আছে। আর অঙ্ক যে কয়টা মনে আছে, আমি সব ফোর্থ শিফট হোক বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, আমি সব শিফটের কিছু কিছু মেমোরি বেস নিয়ে আসবো। ঠিক আছে, ওর কাছ থেকে যেটুক শুনে কালেকশান করেছিলাম যে ভাই কী এসছে কি আসেনি, সেগুলো আমি সবসময় কি করি, কালেকশান করি। মানে কোয়েশ্চেন আমার ভ্যারাইটিস
মেমরি বেস কালেকশন করি, কিন্তু যারা পরীক্ষার আগে এই কাজগুলো করেছো মেমরি বেস বলে সেগুলো অন্য অন্য শিফটের কম্পিটিশান বাড়িয়ে দিয়েছো, এটা ঠিক করোনি। পিএসসি যেখানে স্পষ্টই বলেছিল যে কোয়েশ্চেন বাইরে নিয়ে আসা যাবে না, কোয়েশ্চেন ডিসকাস করা যাবে না, তারপরেও দেখেছি যে এরা ফার্স্ট শিফটের কোয়েশ্চেন আলোচনা করছে। যতই ছেলেমেয়েরা দিয়ে আসুক তাদের তো মনে থাকে কিছু না কিছু, তো 100টা ছেলেমেয়ের কাছে শোনাশুনি করলে বাইরে আসলে কোয়েশ্চেন পাওয়া যায়। সেটা এসএসসিও করে অ্যানালাইসিস, কিন্তু এক্সাম চলাকালীন করে না, সেটা এক্সাম হয়ে যাওয়ার পরে। এই যে আমি এক্সাম আগের সপ্তাহে হয়ে গেছে, এখন আলোচনা করছি, এটা তো ক্ষতি হবে না? এটা ছেলেবেলের কারা কী করে আসছে এখন জানতে পারবে, সেই অনুযায়ী তারা প্রিপারেশান নিতে পারবে। হ্যাঁ, কিন্তু পরীক্ষা চলাকালীন মেমরি বেস আলোচনা করা উচিত হয়নি। যে যে ইউটিউব চ্যানেলগুলো এগুলো করেছো, খুবই দণ্ডনীয় অপরাধ করেছো। তোমাদের ইয়েও হতে পারে, এগুলো পিএসসি যদি ইচ্ছা করে সেটা তোমাদের অসুবিধাও হতে পারে। এগুলো করবে না কখনো। পরীক্ষা চলাকালীন যারা পরীক্ষা দিয়ে আসলো বা যারা পরে দিল তারা জেনে গেল, হ্যাঁ, আর যারা প্রথম দিন দিল তারা তো না জেনেই পরীক্ষা দিতে গেছিলো। সুতরাং যারা প্রথম শিফটে দিয়েছে তাদের সাথে বেইমানি হয়ে গেল ব্যাপারটা। এগুলো যে ইউটিউবারগুলো এক্সাম চলাকালীন করেছে তারা খুবই অন্যায় করেছে আমি বলবো। এগুলো তোমরা পরে করতে পারতে, 16-17 এক্সাম হয়ে যাওয়ার পরে 18 তারিখে এগুলো করতে পারতে। যাই হোক, এগুলো তাদের আনসাবস্ক্রাইব করে দেওয়া উচিত তোমাদের, যারা এই অন্যায় করেছে আর কি। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ইংলিশ। আমার ফোর্থ শিফটের ইংলিশ যে কয়টা মনে আছে বা এর ওর কাছ থেকে যে কয়টা পেয়েছি শুনেছি বাইরে, আমার নিজেরও যে কয়টা মনে ছিল আমি খাতায় সেগুলো লিখে রেখেছি তোমাদের মিলানোর জন্য। আর পিএসসির যে কাট আপ, আমার 2টো ভিডিও আছে, কাট আপ দেখো কত যেতে চলেছে, এতে তোমাদের সুবিধা হবে মেন্সের প্রিপারেশান নেওয়ার জন্য। আর মেন্সের প্রিপারেশানের জন্য আমি 2টো বই প্রিপেয়ার করব, যে দুটো ম্যাক্স টু ম্যাক্স 100-র মধ্যে 70 মার্কস ক্যারি করা যাবে মেন্স পার্ট 2-তে। দুটোই পার্ট মার্কস যুক্ত হবে, পার্ট 1 পার্ট 2 জিকে এবং এই যে ডেসক্রিপটিভ নেক্সট যারা ফেজ 2-তে ডাক পাবে। তারপরে আছে টাইপিং টেস্ট, জাস্ট স্ক্রিনিং টেস্ট, ওটায় কোনো নম্বর অ্যাড হয় না, ওটায় জাস্ট কোয়ালিফাইড টাইপিং। তো এটা ভালো একটা রাজ্য সরকারের চাকরি। এখানে সেক্রেটারিয়েট থেকে সে প্রমোশন, আমি বলবো 7টা প্রমোশন পাওয়া যায় একমাত্র ক্লার্কশিপে। যে 7খানা প্রমোশন পাওয়া যায় সেক্রেটারিয়েটে, ডিরেক্টরিয়েটে টোটাল 5টা প্রমোশন পাওয়া যায়। সেক্রেটারিয়েট হয়ে গেলে তুমি আইএস বা ডব্লিউবিসিএস গ্রুপ এ পজিশানে চলে যাবে। তো এটা মাধ্যমিক পাস লেভেলের চাকরি, কিন্তু এটা অনেক দূর নিয়ে যায় প্রমোশন। যাই হোক, বাই বাই, টাটা, নেক্সট সি নেক্সট ভিডিও।